নবীজি চাদরের মধ্যে উঠালেন, নবীজি চাদর থেকে নামে যথাস্থানে স্থাপন করলেন। মধ্যখানে ওনারা 4 গ্রুপ খুশি। কেন? যে আমাদের 4 গ্রুপের 4 জন লিডার চাদরের 4 কর্নারে ধরতে পেরেছে, তারা যথাস্থানে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি এই যে চিন্তা, এভাবে তিনি না করলে অনেক বিশাল দ্বন্দ্ব হয়ে যেত। কারণ তারা বলছিল এটা অত্যন্ত সম্মানের কাজ, এটা আমরা অন্য কোনো গোত্রকে এই সম্মান বয়ে আনতে দেব না, এবং এমন বিশাল কিছুও না যে সবাই মিলেই ধরতে হবে, এমনও কিছু না। কিন্তু নবীজি যে কৌশল করলেন, সবাই তাতে খুশি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনে গেলেন দাওয়াত দিতে, আপনাদের অবশ্যই মনে আছে নবীজিকে রক্তাক্ত করা হয়েছিল, প্রহার করা হয়েছিল, তিনি রক্ত বিসর্জন দিয়েছেন সেখানে। এবার আসমান থেকে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদের ব্যাপারে একটু বরদোয়া দিয়ে দেন, গজবের কথা আল্লাহর কাছে বলেন। আল্লাহর কাছে যদি প্রতিশোধ চান, বিচার চান, আল্লাহ তাআলা বিচার অবশ্যই করবেন। কেমন করবেন বিচার? আপনি শুধু বলেন, এই তায়েফের সিটিকে আমি এমন করে হাতে উপরে উঠিয়ে আস্তে নিচে ধপাস করে ছেড়ে দেব, তায়েফের জীবনে যত মানুষ আছে যা কিছু সব ধ্বংস হয়ে ধূলিসাৎ হয়ে যাবে, বাহারুল মাইয়েতের মতো হয়ে যাবে, এদেরকে ধ্বংস করে দিই, কারণ তারা আপনার মর্ম বোঝে নাই। নবীজি অনেক দূর থেকে চিন্তা করলেন যে আমি আজকে তাদেরকে শাস্তি দিতে বলবো, আমাকে তারা প্রহার করেছে, রক্তাক্ত করেছে, ঠিক আছে, আমি কষ্ট মেনে নেই। আমি নবীজি দাওয়াত দিব কাদের কাছে? আজকে যদি তাদের সবাইকে মেরে ফেলা হয়, আমি তো দাওয়াত দিতে হবে কারো কাছে না কারো কাছে। সবাইকে মারলে দাওয়াত দিব কার কাছে? পশু পাখি গরু ছাগলের কাছে তো আর দাওয়াত না, মানুষের কাছেই তো যেতে হবে। আজকে ওনারা মানেনি, তবে ওনাদের পরবর্তী জেনারেশন যারা আসবে হয়তোবা তারা আমাকে মানতেও পারে, তারা দুঃখ প্রকাশ করতেও পারে। নবীজি বললেন, জিবরাইল, আমি কোনো বদদোয়া করব না, আমি আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই তায়েফকে ইসলামের জন্য কবুল করেন, পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা যেন ম্যাক্সিমাম মানুষদেরকে ইসলামের জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ। তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেললেন। শুধু তাই নয়, আজকে যারা হজ কিংবা উমরা করতে যান কিংবা ট্যুরিস্টে ঘুরতে যান, তায়েফের জমিনে কেউ না গিয়ে আসতেই চান না। কারণ তায়েফে বর্তমান সময়ে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, অনেকগুলো মাদ্রাসা আছে, অনেকগুলো হাফিজিখানা আছে, অসংখ্য মসজিদ রয়েছে, অনেকগুলো ভালো ভালো ট্যুরিস্ট জায়গা দেখার মতো দৃষ্টান্তর রয়েছে, এবং ইসলাম ও মুসলমানদের কালচার সংস্কৃতি অনেক অনেক বেশি বেড়ে গিয়েছে। কারণ যেই জায়গায় বিশ্বনবী দোয়া করেছেন সেই জায়গা কখনো এভাবে ছুটে যেতে পারে না। নবীজির দোয়ায় আল্লাহ তাআলা আজকে তায়েফকে ইসলামের জন্য একটি উর্বর জমি হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো নবীজি সেই দিন অনেক দূর থেকে দেখেছেন যে আজকে আমাকে মেরেছে, আজকে যদি শেষ করে দিই না, বরং আজকে তারা আমাকে মেরেছে, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর কাছে অন্তত দোয়া করে রাখি, তাদের পরবর্তী প্রজন্ম সন্তান অথবা তাদের সন্তান অথবা তাদের সন্তান একটা সময় কেউ না কেউ এসে আমার কথা অবশ্যই দাওয়াত পাবে, শুনবে, তারা আমার জন্য দোয়া করবে, আমাকে যারা প্রহার করেছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমাও চাইবে, আমি তাদের জন্য আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করি। দ্যাটস এনাফ। আল্লাহ তাআলা কবুল করে ফেললেন। তো আমরা দেখি স্বাভাবিক কাজ থেকে, সাধারণ থেকে, আপনাকে কেউ জুলুম করেছে, অবিচার করেছে, অত্যাচার করেছে, এখনই প্রতিশোধ না নিয়ে একটু ধৈর্য ধরেন। আপনাকে মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়েছে, আপনাকে দোকান করতে দেয়নি, আপনাকে বাজারে উঠতে দেয়নি, আপনাকে এমন তেমন করতে দেয়নি, ধৈর্য ধরেন না। 1 বছর ধৈর্য ধরেন, 2 বছর ধরেন, 5 বছর ধরেন, ধরেন না 17 বছর ধৈর্য। এরপরে হলেও আল্লাহ তাআলা আমাদেরকে ফল দিয়েছেন কিনা বলেন? আল্লাহ তাআলা দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করতেন। তিনি অনেক দূর থেকে দেখতেন, সাথে সাথে প্রতিশোধ নেওয়াকে তিনি নিষেধ করতেন। তিনি ধৈর্য ধারণ করে সামনের থেকে, অনেক দূর থেকে যেন এটার ফলাফল পাওয়া যায়, তিনি সেই চেষ্টা করতেন। সম্মানিত উপস্থিতি, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনার একজন শিক্ষক করে তিনি প্রেরণ করলেন। নাম হলো মুসআব ইবনে উমাইর। মদিনাবাসী, নবীজি এখনও মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেননি, তার আগেই মদিনার অসংখ্য লোক এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার তরফ থেকে যে কোনো একজন আলেম, যে কোনো একজন হুজুর আপনি আমাদের এখানে দেন। আমাদের মদিনায় মানুষ ইসলাম থেকে বিমুখ হয়ে আছে, ইসলামের ব্যাপারে কিছুই জানে না, আপনি আসার আগে অন্তত একজন কাউকে দেন, একজন সাহাবী পাঠান, যিনি এসে আমাদেরকে হেদায়েতের কথা বলবে, কোরআনের কথা বলবে, আযানের কথা বলবে, নামাজের কথা বলবে, ইকামতের কথা বলবে, দ্বীনের কথা বলবে, এমন একজন মানুষ প্রেরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে অনেক চিন্তা করে, অনেক দূরদৃষ্টিকোণ থেকে যাচাই করলেন, এখানে আবু বকর খাটবে না, ওমর খাটবে না, ওসমান খাটবে না, আলী খাটবে না। তিনি বাছাই করলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন ধনাঢ্য মানুষ।
যার পোশাক পরিচ্ছদ, যার জামা কাপড় এক ছিল অনন্য রাজকীয় মানুষের মতো করে, তিনি এমন এক পারফিউম ব্যবহার করতেন, এমন এক আতর ব্যবহার করতেন, মানুষ পাগল হয়ে তার পিছনে পিছনে ঘুরতো যতক্ষণ তার এই আতরের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবী ছিলেন নবীজির। নবীজি চিন্তা করলেন এমন একজন মানুষ আমি সেখানে পাঠাবো যার পিছনে পিছনে মানুষ আতরের ঘ্রাণে হলেও ঘুরতে থাকবে, যার পাঞ্জাবির অবস্থা দেখে, জামার চিত্র দেখে মানুষ তাকিয়ে থাকবে, যার এই পদচারণা এবং তার কথাবার্তা ছিল অন্য সবার থেকে স্পষ্ট, অত্যন্ত সুন্দর, সুললিত, মাধুর্য, অনেক কোয়ালি সম্পন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিলেক্ট করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে যাবে মুসআব ইবনে উমাইর, তিনি আজকে সেখানের দায়িত্বশীল করে আমি পাঠালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, বললেন আজকে সব সাহাবায়ে কেরামদের থেকে তোমাকে আমি চুজ করেছি, তুমি যাও সেখানে গিয়ে মানুষের কাছে দ্বীন ও ইসলামের দাওয়াত পৌঁছে দাও, প্রস্তুত করাও। আমি খুব রিসেন্টলি সময়ের মধ্যে আমিও মদিনায় চলে আসবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন, তিনি মদিনায় গিয়ে সেখানে কার্যক্রমগুলো পরিচালনা করা শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়ে আবার পিছনে দিয়ে আরেক সাহাবীদেরকে দিয়ে খবর পাঠালেন, তাকে বলো যে জুমার নামাজ ফরজ করা হয়েছে, জুমার নামাজ পড়তে হবে এমন জায়গায় যেখানে একটা শহর কেন্দ্রিক, যেন তেন জায়গায় কিন্তু জুমা পড়া যায় না। কথা কি বুঝতেছেন? মাসআলা আছে। এখন তো অনেকে মন চাইলে এক জায়গায় একটা জুমার মসজিদ ঘোষণা দিয়ে একজন খতিব রেখে শুরু করে দেয়। না, জুমার নামাজ হওয়ার জন্য শহর শর্ত, অনেকগুলো গ্রাম একত্রিত হয়ে পড়বে এমন একটা জায়গা শর্ত, অনেক মুসল্লি হবে এমন একটা জায়গা দেওয়া শর্ত। কিন্তু একবারে মিলে একটা জুমা মসজিদ দিয়ে দিলেন, এটা না। তো যখন জুমার বিধান নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মক্কার জমিনে জুমা পড়ার উপযুক্ত এখনো হয়নি, কিন্তু মদিনায় সেই শহরে জুমা পড়ার জায়গা আছে। নবীজি এক সাহাবীদেরকে খবর পাঠালেন, যাও মুসআব ইবনে উমাইরকে গিয়ে বলো আল্লাহ তাআলা জুমা আবশ্যক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, আয়াত নাজিল হয়ে গেছে। মুসআবকে বলো মদিনায় যদি এমন পরিবেশ পেয়ে যায় তাহলে সেজন্য সেখানেই প্রথমে জুমার সালাত সেজন্য আদায় করে নেয়। সুবহানাল্লাহ। নবীজির আগেও সর্বপ্রথম জুমার নামাজ মদিনায় আদায় করিয়েছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ।